আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে নিয়ে এসেছি আমার বাগানের টাটকা কুমড়া পাতার শাক। ভীষণ মজা। চলুন দেখে নে এটা কিভাবে বানালাম। আমার দুই রাজপুত্রের সাথে চলুন কুমড়া শাক তুলে নিয়ে আসি। একটা ছোট্ট বাগান আমার, প্রচুর পরিমাণে কাঁচামরিচ, ধনের পাতা, শাক, লাউ। একটা কত বড় লাউ! এর আগের বছর লাউটার রেসিপি আপনাদের দিয়েছি। তো এখন কুমড়া শাক তুলে নিয়ে আসি। আসো বাবারা, কাম। ইশরাক কাম, ইরফান খাম। Good. More? Wow. তুলো, ঝুড়িতে তুলো। করো। ঝুড়িতে রাখো। Show me. Okay. More. Bibig kakak honest. That's good. Hello? Hello? Okay. That's okay. You want more? কুমড়া পাতার শাক বানাতে আমাদের অবশ্যই কুমড়া পাতা লাগবে, আর সামান্য একটু কুমড়াও লাগবে, তাতে কুমড়া শাকটা খুব মজা হয়। একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সামান্য একটু চিংড়ি মাছ নিয়েছি। আপনারা এখানে গুঁড়া চিংড়ি বা আমি যেই সাইজের চিংড়ি নিয়েছি তার চেয়েও বড় চিংড়ি দিতে পারেন। তেল নিয়েছি হাফ কাপেরও কম, আর 1 চা চামচ করে হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ আর আদা রসুন বাটা। বাস, এতেই হয়ে যাবে। এখন আমরা কুমড়া পাতাটাকে খুব ভালো করে ধুয়ে নেব আর কুমড়াটাকেও ফালি করে কেটে নেব। এখন আমি কুমড়া পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। আমি কুমড়া পাতাগুলোকে কাটবো না, আস্তে আস্তেই রাখবো। এইভাবে সুন্দর করে একটু ধুয়ে নেব। এটা যেহেতু কচি কুমড়ার পাতা, খুব একটা আশা নাই, একটু সুন্দর করে এভাবে ভালো করে ধুয়ে নেব। বাস, এই যে হয়ে গেল আমার কুমড়া পাতা ধোয়া। এভাবে প্রত্যেকটা পাতা একটু ভালো করে সুন্দর করে ধুয়ে নিলাম। খুব বেশি ধুতে হবে না, সামান্য পানিতে একটু ধুয়ে নিলাম। কুমড়াগুলোকে ফালি ফালি করে কেটে নিচ্ছি। এই যে এইরকম পিস করে বাকিগুলো কেটে নেব। এই যে কুমড়াগুলো ফালি করে নিয়েছি, শাকটা ধুয়ে নিয়েছি। কুমড়া শাক নেওয়ার সময় আমার গাছ থেকে কিছু কাঁচামরিচও কেটে নিয়েছি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, কিন্তু কুমড়ার ফালি কিন্তু খুব বেশি দেব না, সামান্য একটু কুমড়ার ফালি দেব। তা না হলে এটা কুমড়ার তরকারি হয়ে যাবে, শাকের তরকারি আর মনে হবে না। তো যাই হোক, এখন রান্নায় চলে যায়।
প্রথমে আমি তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত ওয়েট করব, 1 মিনিট ওয়েট করব। 1 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করব। পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসা পর্যন্ত ওয়েট করব। আমার চুলাটা হাই হিটে আছে। এক মিনিট হয়ে গিয়েছে, এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব এবং একই সাথে এই সব মশলাগুলো দিয়ে দেব এবং চিংড়ি মাছটা পেঁয়াজের সাথে হালকা কষাবো। দুই মিনিট ধরে আমি নাড়াচাড়া করব। চিংড়ি মাছ হতে বেশি সময় লাগে না, তো 2 মিনিট ধরে আমি এটা নাড়াচাড়া করলাম। এখন এই সামান্য কুমড়াগুলো দিয়ে দেব। দেখুন কুমড়ার পরিমাণ কিন্তু খুবই অল্প, সামান্য একটু কুমড়া দিয়ে হালকা নাড়াচাড়া করলাম। এখন আমি কুমড়ার পাতাগুলো কিন্তু কাটি নাই, কুমড়া পাতাগুলা জাস্ট উপরে সুন্দর করে এভাবে বিছিয়ে দিব। দেখবেন পাতাগুলো খুব নরম হয়ে আসবে এবং চুলার জালটা এখন আমি আস্তে করে দিচ্ছি। গাছ থেকে সামান্য কিছু কাঁচামরিচ নিয়েছিলাম, এগুলো দিয়ে দিলাম। এইভাবে রেখে দেবো, আস্তে জাল দিয়ে ঢেকে রেখে দেব। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর ফিরে আসলাম। এই যে দেখুন পাতাগুলো একদম সফট হয়ে গিয়েছে। এখন এই খুন্তির সাহায্যে পাতাগুলোকে একটু ভেঙে ভেঙে দেবো, আর কুমড়াটা সিদ্ধ হয়ে গিয়েছে। ভীষণ সফট হয়ে গেছে পাতাটা। আপনারা পাতায় হাত দিয়ে বুঝতে পারবেন পাতাটা একদম সফট হয়ে যাবে, একদম সফট, একটুও শক্ত থাকবে না। বাস হয়ে গেল আমাদের মজার কুমড়া শাক। এটা ভাত দিয়ে খেতে ভীষণ মজা লাগে, ভীষণ মজা। এই যে হয়ে গেল খুবই মজাদার কুমড়া শাক। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।